হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো সেখানে তো দেখেইছো বিহারের বেশ কিছু জায়গা আমি ঘুরে দেখিয়েছি। এটা হলো সেটারই সেকেন্ড একটা পার্ট, কারণ একটা ভিডিওতে অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই এটা আবারও একটা পার্ট নিয়ে এসেছি। বিহারের বুদ্ধগয়ায় আমরা যে মন্দিরগুলো ঘুরে দেখেছি তার কিছুটা অংশ আমি এই ভিডিওতে দিলাম। তো দেখো, এখন আমরা এসেছি বিহারের আরও একটা মন্দির বুদ্ধগয়াতে। তো এখানে দেখো ক্যামেরাম্যান রয়েছে, তোমরা যারা ফটো তুলতে চাও তারা কিন্তু বুক করে নিতে পারো, সঙ্গে সঙ্গেই ফটোগুলো দিয়ে দেবে তোমাদের। তো চলো ভেতরে যাই, গিয়ে ভেতরটা দেখি। বিহারের আরও একটি দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে এই সত্য সাবিত্রী পাহাড়। পাহাড়টি দেখতে অনেকটা ছোট হলেও সামনে থেকে পাহাড়টা কিন্তু বেশ উঁচু। আর এই পাহাড়ের চূড়ায় রয়েছে সেই মন্দির, যেই মন্দির দর্শন করার জন্য 470টা সিঁড়ি অতিক্রম করে ওপরে উঠতে হয়। তাই আমরাও ঠিক করলাম আমরাও চড়ব এই সাবিত্রী পাহাড়ে। এখান থেকেই শুরু হলো পাহাড়ে ওঠার সেই সিঁড়ির ধাপগুলি। দেখো সবাই ধাপে ধাপে বসে রয়েছে। এই 470টা সিঁড়ি অতিক্রম করা মানে একটা 30তলা বিল্ডিংয়ের ওপরে ওঠা। সিঁড়িগুলো বেশ খাড়া, তবে তোমরা যদি রাধারানীর নাম নিয়ে ওঠো তাহলে এক নিমেষেই পৌঁছে যাবে। আমরাও বেশ খানিকটা ওপরে উঠেই হাঁপিয়ে গেছিলাম। আর প্রত্যেক ধাপে ধাপে রেস্ট করার জন্য তোমরা বসে যেতে পারো।
তোমরা যারা ভাবছো একবার এই বিহারে এসে সত্য সাবিত্রী পাহাড়ে উঠবে, তাদের বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে একটা জলের বোতল আর ওআরএস নিয়ে রেখো। যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা কিন্তু এটা এড়িয়ে যেও, কারণ ওপরে উঠতে বেশ কিছুটা শ্বাসকষ্টের প্রবলেম হয়, যেই প্রবলেমে আমরাও পড়েছিলাম। আর আমাদের সঙ্গে কোনো জলের বোতলও ছিল না, কারণ এই পাহাড়ে আসা আমাদের প্ল্যানিংয়ের মধ্যেই ছিল না। তবে যখন দেখলাম সবাই এসে এখানে পাহাড়ে উঠছে, তো আমরা এবার থেমে থাকি কেন, আমরাও চলে এসেছি এই পাহাড়ে। পাহাড়ের বেশ কিছুটা অন্তর ধাপে রয়েছে বেশ কিছু মন্দির। এখন আমরা রয়েছি এই পাহাড়ের মধ্যেই একটা হনুমান মন্দিরে। এখানে বসে আমরা একটু রেস্ট নিচ্ছি, কারণ সকলেই আমরা হাঁপিয়ে গেছি। অবশেষে 1 ঘন্টা থেকে আমরা এই পাহাড় অতিক্রম করে চলে এসেছি মূল জায়গায়। এখানেই রয়েছে মেন মন্দির। আমরা এখন চলে এসেছি পুরো পাহাড়ের শিখরে। তো দেখো, এখানে আমরা পুজো দিয়ে নিয়েছি। আর তোমাদের যেমনটা বললাম, তোমরা যারা এখানে আসতে চাইছো তারা কিন্তু একটু সকাল সকাল এসো। আমরা বিকেল করে গিয়েছিলাম, তাই পাহাড়ে উঠতে উঠতেই সন্ধে নেমে গেল। আর এই সন্ধ্যের এই উঁচু জায়গা থেকে পুরো শহরটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সত্য সাবিত্রী পাহাড়ে ঠাকুর দর্শন করে আমরা চলে এলাম আরও একটি মন্দিরে। এখানে রয়েছে সেই মন্দির যেখানে কিনা পিণ্ডদান করা হয়। তবে এই হলো সেই মন্দিরে যাওয়ার রাস্তা, কিন্তু ওখানে গিয়ে আমরা জানতে পারলাম ওখানে ফোন অ্যালাউ ছিল না, তাই যাওয়ার রাস্তাটুকু ভিডিও করে তোমাদের দেখাতে পারলাম, কিন্তু ভেতরের মন্দিরটা আর দর্শন করাতে পারলাম না। পরের দিন সকাল। আজকে আমাদের হোটেল থেকে বেরিয়ে চলে যেতে হবে আরও একটা ডেস্টিনেশনে। তার আগেই তোমাদের দেখিয়ে দিই এই ফাল্গু নদী। বিহারে অবস্থিত এই ফাল্গু নদীর কাহিনী তোমরা সবাই কম বেশি জানো, যা কিনা মাতা সীতার অভিশাপে শুকিয়ে গেছে। তারই কিছু দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বিহার থেকে বেরিয়ে যখন আমরা আসছিলাম, তখন আমাদের পথেই এই মন্দিরটি পড়েছিল, তাই সেখানে বাস দাঁড় করিয়ে আমরা সবাই নেমে পড়লাম এই মন্দির দর্শন করতে। মন্দিরটি অনেকটা জায়গা নিয়ে অবস্থিত, আর মন্দিরের সামনেই রয়েছে বিরাট বড় বড় পাহাড়। আর এই মন্দিরটি হলো মা মঙ্গলচণ্ডীর মন্দির। আমরা সকলে নেমে পড়লাম সেই মন্দির দর্শন করতে আর সমস্তটা ঘুরে দেখতে। এবার তোমরাও আমার সঙ্গে এই মন্দিরটি দর্শন করে নাও। এখন আমরা মন্দিরের সেই স্থানে রয়েছি যেখানে কিনা যজ্ঞ হয়ে থাকে, আর সামনেই দেখতে পাচ্ছ বিরাট বড় বড় পাহাড়। ওখানেও কিন্তু ওঠার জন্য সিঁড়ি করা আছে, তবে আমরা আজকে আর পাহাড়ে উঠব না।
এই হলো সেই পুরো মন্দির, যেটা এখন আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু আমাদের সবার বজরংবলিও আছে। আর এই মন্দিরটি যেমনটি বললাম, এই মন্দিরটি হলো মা মঙ্গলচণ্ডীর ধাম। মন্দিরের মধ্যেই রয়েছে সমস্ত দোকান। যারা তোমরা পুজো দিতে চাইবে তারা কিন্তু এই মন্দিরের ভেতর থেকেই সমস্তটা কিনে নিতে পারো। চলো, আজকের এই বিহারের পর্বটা আমি এখানেই এন্ড করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অপেক্ষা করো আরও একটি ভিডিওর জন্য।